ফেরদৌস ইংলিশ এইট থেকে সাথে আছি ফেরদৌস আহমেদ পারভেজ। আজ আমি তোমাদের অবজেক্ট এবং কমপ্লিমেন্টের ভিতরে যে ছোট্ট পার্থক্য এই বিষয়টা তোমাদের আমি ক্লিয়ার করব। তো চলো আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার হয়ে আসি। তো শুরুতেই দেখো, এখানে আমি একটা ব্যাখ্যা দিয়েছি কিভাবে আমি কমপ্লিমেন্ট আর কিভাবে আমি অবজেক্ট চিনবো। তোমরা একটু দেখো, এখানে একটা ভার্ব আছে। দেখো, ভার্বের আগের সাবজেক্ট যদি ভার্বের পরের ওয়ার্ড সম্পর্কে বর্ণনা দেয়, কি বলেছে? ভার্বের আগের সাবজেক্ট যদি ভার্বের এই পরের ওয়ার্ড সম্পর্কে বর্ণনা দেয়, মানে এই সাবজেক্ট সম্পর্কে, তাহলে এই ওয়ার্ডটাকে আমরা বলছি কমপ্লিমেন্ট। এই ওয়ার্ডটাকে কি বলছি? কমপ্লিমেন্ট। আর কমপ্লিমেন্ট নাউনও হতে পারে, কমপ্লিমেন্ট অ্যাডজেক্টিভ হতে পারে। চলো উদাহরণ দেখি। এই যে ইজ একটা ভার্ব, তার আগে যে মাইশা আছে আর এই যে পরে যে এই স্টুডেন্ট আছে, খেয়াল করো, তুমি ভালো করে মনোযোগ দিবা যে এই ভার্বের আগে যে সাবজেক্টটা, এই ভার্বের আগে যে সাবজেক্ট আছে সেই সাবজেক্ট এই ওয়ার্ডকে বর্ণনা দিচ্ছে কিনা, এই ওয়ার্ডটাকে। তো এই যে মাইশা কি, মাইশা কি স্টুডেন্ট, তার মানে বর্ণনা কি দিচ্ছে। বর্ণনা কি হচ্ছে বলতো? দিচ্ছে। আর বলছে বর্ণনা দিলে সেটা কি হবে? কমপ্লিমেন্ট। সেটা কি হবে? কমপ্লিমেন্ট। তার মানে এইটাকে আমরা কি বলতে পারি? কমপ্লিমেন্ট। আর কমপ্লিমেন্ট বলেছে কি নাউন অথবা অ্যাডজেক্টিভ উভয়ই হতে পারে। যেহেতু স্টুডেন্ট একটা নাম, সেহেতু এই কমপ্লিমেন্টটা এখানে কি বলতো? নাউন। আশা করছি এটা তুমি বুঝতে পেরেছো। চলো আরো একটা উদাহরণ দেখা যাক। এই যে ভার্বের আগে খেয়াল করো, ফিল, এই ভার্বের আগে যে মাইশা আছে, পরে যে ওয়ার্ডটা আছে টায়ার্ড, এই টায়ার্ড কে? এই মাইশা না? অবশ্যই এই ওয়ার্ডটা কিন্তু এই ওয়ার্ডটাকে বর্ণনা করছে। বর্ণনা কি হচ্ছে? দিচ্ছে। আমরা কিন্তু আগেই বলেছি, যদি ভার্বের আগের সাবজেক্টটি ভার্বের পরের ওয়ার্ড সম্পর্কে বর্ণনা দেয়, তাহলে সেটা কমপ্লিমেন্ট। তার মানে টায়ার্ডটা এখানে কি? কমপ্লিমেন্ট। আর এখন মাইশার অবস্থা বোঝাচ্ছে, আর আমরা জানি দোষ গুণ অবস্থার সংখ্যা পরিমাণ বোঝালে সেটা কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। তাহলে আমরা খুব সহজেই কিভাবে কমপ্লিমেন্ট চিনতে হয় সেটা বুঝলাম। সেটা কি? ভার্বের আগের ওয়ার্ডটা যদি, মানে সাবজেক্টটা যদি পরের ওয়ার্ডকে বর্ণনা দেয় তাহলে কমপ্লিমেন্ট, আর যদি বর্ণনা না দেয় তাহলে সেটা অবজেক্ট। তো চলো এখানে খেয়াল করো, এই যে লাইটসটা ভার্ব, এই যে মাইশা, এই মাইশার সাথে টি এর কোনো সম্পর্ক আছে? বর্ণনা কি দিচ্ছে? বর্ণনা দিচ্ছে না। আর বর্ণনা না দিলে সেটা কি? অবজেক্ট। তার মানে টিটা কি বলতো? অবজেক্ট। আর অবজেক্ট নাউন বা প্রোনাউন উভয়ই হতে পারে। যেহেতু এটা নাম, তাই এটা এখানে কি? নাউন। ঠিক আছে। তো চলো আরো একটা উদাহরণ দেখি। মাইশা লাইকস মি, মাইশা আমাকে পছন্দ করে। খুব মনোযোগ সহকারে, এই যে ভার্বের আগে যে ওয়ার্ডটা আছে মাইশা, আর এখানে যে ওয়ার্ডটা আছে মি, এই মাইশা আর মি কি একই ওয়ার্ড? একই অপরের কি বর্ণনা দিচ্ছে? দিচ্ছে না। তাহলে যেহেতু বর্ণনা দিচ্ছে না, তার মানে এটা একটা অবজেক্ট। আর অবজেক্ট হলে নাউন বা প্রোনাউন উভয় হতে পারে। যেহেতু মিটা নামের পরিবর্তে বসছে, সেহেতু একটা প্রোনাউন। আশা করি অবজেক্ট এবং কমপ্লিমেন্ট সম্পর্কে যে জটিলতা ছিল সেটা সমাধান হয়ে গেছে। তো সংক্ষেপে একটা কথা, যে কি ভার্বের আগের সাবজেক্টে যদি ভার্বের পরের ওয়ার্ড সম্পর্কে বর্ণনা দেয় তাহলে কমপ্লিমেন্ট, আর কমপ্লিমেন্ট নাউন অ্যাডজেক্টিভ উভয় হতে পারে। আর যদি ভার্বের আগের সাবজেক্ট ভার্বের পরের ওয়ার্ড সম্পর্কে বর্ণনা না দেয় তাহলে অবজেক্ট, এবং অবজেক্ট হলে সেটা নাউন এবং প্রোনাউন উভয়ই হতে পারে। আশা করছি অবজেক্ট আর কমপ্লিমেন্ট নিয়ে তোমাদের যে জটিলতা ছিল সেটা সমাধান হয়েছে। তো আজ এ পর্যন্ত। ইট উইল ডু ফর টুডে। আল্লাহ হাফেজ।